আওয়ার দেশ নামে একটি নিউজ চ্যানেল বাইতুল মোকাররমের প্রধান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহের রেফারেন্সে একটি ফটো কার্ড তৈরি করেছে। জাকাতের টাকা কওমি মাদ্রাসার ছাত্রদের দেওয়া অধিক উত্তম, শাইখ আব্দুল মালিক। আদৌ কি তিনি এই কথা বলেছেন? আর যদি বলে থাকেন তাহলে সেটা কিভাবে বলেছেন? আর ইসলামে এই বিষয়ে কি বলা হয়েছে? জাকাতের টাকা কি মাদ্রাসায় দেওয়া যাবে? গত কয়েক মাস পূর্বে আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমে একটি আলোচনা করেন। সেই আলোচনায় সাধারণভাবে কাকে কাকে দান করা যাবে সেই বিষয়ে তিনি যখন উল্লেখ করছিলেন, তখন তিনি এই বিষয়টি কিভাবে উপস্থাপন করেন একটু দেখি। কাদের কথা সবার প্রথম বলেন? আল্লাহর কোন বান্দাকে দিচ্ছি, অসহায় ব্যক্তি, গরিব মিসকিনকে দিচ্ছি, বা কোন নেক কাজের ব্যয় করছি, জনকল্যাণমূলক কাজের মধ্যে রাস্তাঘাট, টিউবওয়েল লাগিয়ে দেওয়া, মুসাফিরখানা, মেহমানখানা, মসজিদ, মাদ্রাসা, মুক্তব, এতিমখানা, যদি সঠিক অর্থে এতিমখানা হয়। দেখুন, হুজুর সাধারণ দানের ক্ষেত্রে অনেকগুলো খাত উল্লেখ করলেন এক্সাম্পল স্বরূপ। তো এখানে তিনি ইয়াতিমখানা বলতেই ভুলে গিয়েছেন এবং সেই ইয়াতিমখানার কথা সাধারণ মানুষ সামনে থেকে যখন মুসল্লিরা বলতেছিলেন তখন তিনি এটা উল্লেখ করেন। এবং ইয়াতিমখানা সম্পর্কে আব্দুল মালিক সাহেব কিভাবে কথাটি উল্লেখ করেন একটু দেখি আমরা। এখন তো এতিমখানা এই নাম ব্যবহার করা হয়, কিন্তু এতিমদের যথাযথ সেবা হয় না। আর এতিমখানার নামে কেন এতিমখানা করতে হবে? এতিমখানার নামে এতিমখানা করা তো দরকার না, এতিমদেরকে প্রত্যেকে নিজে জিম্মাদারিতে নিয়ে নেবেন। তো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এখানে বলছেন যে এতিমদের নামে কেন এতিমখানা খুলতে হবে, কারণ সেখানে তো সবাই এতিম নয়, কিছু এতিম থাকে। তো কথা হলো যে এতিমদেরকে প্রত্যেকে নিজ দায়িত্বে নিয়ে নেবে, যে এই এতিমের দায়িত্ব আমি নিলাম, অথবা আমি একাধিক এতিমের দায়িত্ব নিলাম, কিংবা একজন এতিমের দায়িত্ব কয়েকজন নিতে পারে, সেটাও হতে পারে। অথবা এমনও হতে পারে যে বা যারা এতিমদের দায়িত্ব নিয়েছে তারা নিজের জাকাতের অর্থের মাধ্যমে সেই এতিমের খরচ বহন করবে, কিংবা নিজের জাকাতের পাশাপাশি অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকেও জাকাতের অর্থ আনবে সেই এতিমের উপর খরচ করার জন্য, এতিমের পড়ালেখার ব্যয়ভার বহন করার জন্য। আমরা সামনে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এতিমখানায় দান করার ক্ষেত্রে তিনি তার আল কাউসার পত্রিকা, অর্থাৎ যেটা প্রতি মাসে প্রচারিত হয় মার্কাজুদ দাওয়া থেকে, আব্দুল মালিক সাহেবের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেখানে তিনি এতিমদেরকে দান করা, মাদ্রাসায় দান করার ক্ষেত্রে কি কি ফতুয়া কিভাবে দিয়েছেন সেই বিষয়গুলো আমরা দেখব ইনশাআল্লাহ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু মানুষ বর্তমান সময়ে আব্দুল মালিক সাহেব সম্পর্কে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে সমালোচিত করার চেষ্টা করে। আসলে আমাদের দুঃখ হচ্ছে যে আমরা এমন বৃহৎ, এমন বড় ব্যক্তির সম্মান এবং মর্যাদা আমরা কিছুই বুঝিনি। তার মাধ্যমে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু ছিল, কিন্তু কিছু মানুষ তার সকল কথা শুনবে না, দু একটি কথা নিজেরা এমনভাবে শুনবে যার মাধ্যমে তারা সমালোচনা করতে পারে, এবং তারা মনে করে আব্দুল মালিক সাহেবের কথা মনে হয় তাদের সংগঠনের বিরুদ্ধে গিয়েছে, তাদের দলের বিরুদ্ধে গিয়েছে। এজন্য উদ্দেশ্য প্রণোদিতভাবেই হিংসাত্মক মনোভাবের সাথে আব্দুল মালিক সাহেব সম্পর্কে তারা এরকমভাবে বিষোদ্গার করে থাকেন, বিরূপ মন্তব্য করে থাকেন এবং বিদ্বেষপূর্ণ আচরণ করে থাকেন, যা খুবই দুঃখজনক বিষয়। আমরা এখন আলোচনার বাকি কিছু অংশ শুনি। প্রত্যেকে যদি এতিমদেরকে জিম্মাদারিতে নিয়ে নেয়, যথেষ্ট। তাদের পড়াশোনা যেখানে হয় আপনার খোঁজ নেন, আপনি নিজে খোঁজ নিয়ে শরীক হন, তাদের ব্যয় বহন করেন, তাদের খরচ আপনি বহন করেন। এতিমখানার নাম দিতে হবে না, নাম দেওয়াদের দোষ তা বলছি না, নাম দেওয়া আপত্তি না, নাম দেওয়া যেতে পারে, কিন্তু
আসল তো হলো তাদের সেবা, তাদের যত্ন নেওয়া, তাদের তালিম এবং তরবিয়ত, তাদেরকে আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তোলা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। এই সেবা যত্ন, এটা হলো আমাদের দায়িত্ব এতিমদের ব্যাপারে। মুসলিম উম্মাহ দারিদ্র্যের মধ্যে থাকুক, আল্লাহ তাআলা সেটা কখনোই চান না। এজন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। তো যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। এখন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যাকাতের সম্পদ আমরা কাকে কাকে দিতে পারব। যেমন সূরাতুত তাওবার ৬০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাকাতের অর্থ ৮ শ্রেণীর ব্যক্তিকে দেওয়া যায়। এবং সূরাতুত তাওবার ৬০ নং আয়াতে আল্লাহ তাআলা এই ৮ শ্রেণীর কথা ধারাবাহিকভাবে বলেছেন। এর মধ্যে ৭ম প্রকার হলো ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে কি বোঝানো হয়েছে এ বিষয়ে আব্দুল মালিক সাহেবের আল কাউসার পত্রিকায় তার লেখা রয়েছে। সেখানে ফি সাবিলিল্লাহ দ্বারা সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন এবং ইমামগণ যেই উদ্দেশ্য নিয়েছেন সেই উদ্দেশ্য হলো যে যারা আল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি লিআলাই কালিমাতিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য জিহাদ করে, তারাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। এজন্য যাকাতের টাকা ফি সাবিলিল্লাহর অর্থকে এই অর্থে ব্যবহার করে, অর্থাৎ যারা দ্বীনি ইলম অর্জন করছেন তাদের জন্য সাধারণভাবে দান করা যাবে যাকাতের টাকা, এই অর্থ নেওয়া যাবে না। বরং দ্বীনি ইলম যারা অর্জন করে তাদের মধ্যে দরিদ্র অসহায় যারা, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। এবং এর জন্য শর্ত হলো যাকাতের টাকা আপনি যাকেই দেন তার জন্য শর্ত হচ্ছে তাকে মালিক বানিয়ে দেওয়া। আত-তামলিক হাদা শর্ত ফি হাদা। আব্দুল মালিক সাহেবের পরিচালিত মাসিক আল কাউসারে এক ব্যক্তি প্রশ্ন করেন, কোনো এক ব্যক্তির উপর 10,000 টাকা যাকাত এসেছে, এখন সে কি এই টাকার মাধ্যমে মাদ্রাসায় সাধারণভাবে সকলের জন্য কিতাব কিনে দিতে পারবে? আব্দুল মালিক সাহেব যেই উত্তর দিয়েছেন তা হলো, যাকাত আদায়ের জন্য শর্ত হলো যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে তার মালিক বানিয়ে দেওয়া। আর মাদ্রাসার জন্য কিতাব ক্রয় করে দিয়ে দিলে যেহেতু এই শর্তটি পাওয়া যায় না, তাই এভাবে কিতাব কিনে দেওয়ার দ্বারা যাকাত আদায় হবে না। অবশ্য যাকাতদাতা যাকাত গ্রহণের যোগ্য ছাত্রদেরকে যাকাতের নিয়তে কিতাব দিয়ে দিলে এবং মালিক বানিয়ে দিলে যাকাত আদায় হয়ে যাবে। অন্য আরেকটি প্রশ্ন, এক ব্যক্তি প্রশ্ন করেছে, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতি বছর সকল ছাত্রদেরকে এক সেট করে কাপড় দিয়ে থাকে। এ বাবদ যত টাকা ব্যয় হয় তার পুরোটা যাকাত ফান্ড থেকে বহন করা হয়। জানতে চাই, যেসব ছাত্র আর্থিকভাবে সচ্ছল তারা কি সে কাপড় গ্রহণ করতে পারবে? উত্তর, আব্দুল মালিক সাহেব যে উত্তর দিয়েছেন, যাকাত গরিব মিসকিনদের হক। এমন গরিব যার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ নেই, আর অপ্রাপ্ত বয়স্ক হলে সে নিজে অথবা তার অভিভাবক মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে যাকাত গ্রহণ করতে পারবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মাদ্রাসার যেসব ছাত্র ব্যক্তিগতভাবে নেসাব পরিমাণ সম্পদের মালিক কিংবা যেসব নাবালেগের পিতা নেসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের জন্য উক্ত কাপড় গ্রহণ করা জায়েজ হবে না। এখানে যে বিষয়টি বলা হয়েছে, আপনি কাপড় কিনে মাদ্রাসার সকল ছাত্রকে দিতে পারবেন না, বরং যেই সকল ছাত্র দরিদ্র অসহায় তাদেরকেই আপনি দিতে পারবেন। এবং কওমি মাদ্রাসা কিংবা যে কোনো এতিমখানায় আপনি যখন দান করবেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় 2টি ফান্ড থাকে। একটি হচ্ছে জেনারেল ফান্ড, যেখানে সাধারণ দান গ্রহণ করা হয়। আরেকটি ফান্ড হলো যাকাত ফান্ড। এবং যে সকল ছাত্রগণ গরিব অসহায় এবং যাকাত গ্রহণের যোগ্য, তাদের জন্য সেই ফান্ড থেকে খরচ করা হয়, সেই ফান্ড থেকে জেনারেলি খরচ করা হয় না। এতিমদের সমস্যার সমাধানের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এখন রাষ্ট্র সেই দায়িত্ব না নিয়ে যখন তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং এই দায়িত্ব বহন করেছে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন
এতিমখানা মুসলিম যে কোনো প্রতিষ্ঠান হোক, সেখানে যদি অসহায় মুসলিমগণ থাকেন তাদেরকে আমরা মালিক বানিয়ে দিতে পারি।